নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে অবশেষে ফার্স্ট মেরিট লিস্ট, ফার্স্ট রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে গেল। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। প্রত্যেকটা সার্কেলের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে, তবে নর্থ ইস্টার্ন সার্কেলের কিন্তু এখনও পর্যন্ত লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। কিছুদিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে যে তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ লিস্ট এগুলোও কিন্তু তোমাদের পরপর কিন্তু প্রকাশিত হবে। তবে এখানে যারা যারা 60%, 70% বা 80% নাম্বার যাদের আছে তাদের কি কোনো রকম সিলেকশনের চান্স আছে, কতটা চান্স আছে, সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ইনফরমেশন পাবে। দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে কোন কোন ডিভিশনে কাট অফ হাই গেছে সেটা তোমরা জানতে পারবে। তৃতীয় যেটি সেটি হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম আছে তাদের কি করতে হবে, অর্থাৎ কি ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে এবং তোমাদের করণীয় কি আছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1, অর্থাৎ যে লিস্ট 1 তোমাদের প্রকাশিত হয়েছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। এর জন্য আমি ডেসক্রিপশানে এর পিডিএফটা আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে একবার দেখে নিতে পারো। এখানে দেখো তোমাদের পাশাপাশি তোমাদের এখানে বলা হচ্ছে যে যারা যারা শর্টলিস্টেড হয়েছে, যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে তাদের রিপোর্ট ফর ভেরিফিকেশান, অর্থাৎ তোমাদের এবার কিন্তু ডিভির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের রেডি হতে হবে এবং তার সঙ্গে তোমাদের কিছু অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। এই ব্যাপারে আরও বিস্তারিত পরবর্তী জায়গায় আমি আসছি। তার আগে তোমাদের কোন কোন ডিভিশনে কত হাই কাট অফ গেছে, কোথায় আরও কাট অফ কিন্তু কম হওয়ার চান্স আছে, সেগুলো সম্পূর্ণ বিস্তারিত তোমাদের এই ভিডিওতে আমি বলবো। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেখো তোমাদের আসানসোল ডিভিশন থেকে শুরু করছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউআর ক্যান্ডিডেট যদি আমি সব থেকে লোয়েস্ট যদি ধরি আসানসোল ডিভিশনে, দেখো 97.1429-এ সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো এর থেকে কম আছে, এর থেকে কম যদি আমি দেখি তো আসানসোল ডিভিশনে যেটা দেখা যাচ্ছে ইউআর ক্যান্ডিডেট দেখো 96.71%-এ সিলেকশন পেয়েছে। তারপরে এসসি ক্যান্ডিডেট 93%-এ সিলেকশন পেয়েছে। তারপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 94.4%-এ সিলেকশন পেয়েছে। এবার হচ্ছে যদি তুমি আসানসোল ডিভিশনে আরেকটু যদি দেখি তো ওবিসি ক্যান্ডিডেট দেখো 95.4%-এ সিলেকশন পেয়েছে। তো ওবিসি ক্যান্ডিডেট তার থেকেও কিন্তু কম আছে আসানসোল ডিভিশনে, 94%-এ ওবিসি ক্যান্ডিডেট কিন্তু সিলেকশন পেয়েছে। ঠিক আছে, আমি লো কাট অফ হাই কাট অফ দুটোই আমি দেখছি, তবে যেটা মিনিমাম যে কাট অফটা গেছে সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। এখানে দেখো এসসি ক্যান্ডিডেট 93.1%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এরকম কিন্তু তোমাদের কাট অফ গেছে। তারপরে হচ্ছে এসটি ক্যান্ডিডেট হচ্ছে 91.7143% কিন্তু এখানে কাট অফ গেছে। তো এসটি ক্যান্ডিডেটতে, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো এরপরে তোমাদের যে সেকেন্ড লিস্ট যেটা প্রকাশিত হবে সেখানে কিন্তু এখান থেকে যেটাতে তোমরা 91 দেখতে পাচ্ছ সেটা হয়তো তোমাদের 3% থেকে 4% কিন্তু ডাউন তোমাদের হয়ে যাবে, যেখানে তোমাদের ডাউন হয়ে গিয়ে প্রায় 88% কিন্তু তোমাদের যাদের নাম্বার আছে তাদের কিন্তু সিলেকশন থাকবে, যারা এসটি ক্যাটাগরি থেকে আছো। এবার ইউআর ক্যাটাগরি থেকে তোমাদের বললাম যে ইউআর ক্যাটাগরিতে যারা আছে, দেখো ইউআর ক্যাটাগরিতে হচ্ছে যে 96.7143 তার থেকেও একটু কম মনে আছে ইউআর ক্যাটাগরিতে। আচ্ছা, ইউআর ক্যাটাগরি এখানে দেখো ইউআর ক্যাটাগরি হচ্ছে 96.71 এটাই আছে। ওবিসি ক্যান্ডিডেট দেখো 95.4%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এরকম কিন্তু তোমাদের আছে। তারপর পিডাব্লিউবিডি দেখো এ ক্যাটাগরি থেকে যারা আছে তারা আসানসোল ডিভিশনে 91.42-তে সিলেকশন পেয়েছে। তারপরে দেখো পিডাব্লিউবিডি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 83.28-এ কিন্তু সিলেকশন পেয়েছে। অর্থাৎ যদি তুমি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের দেখো, স্পেশালি যারা বি ক্যান্ডিডেট আছে, পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু ডাউন কিন্তু হয়ে যাবে, প্রায় 3% থেকে 4% মতো কিন্তু আরেকটু ডাউন কিন্তু হয়ে যাওয়ার চান্স কিন্তু আছে। ঠিক আছে, অর্থাৎ যদি এখানে যদি আরেকটু যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের
এখানে তোমাদের নাম্বারটা আরেকটু ডিক্রিজ হয়ে যাবে, যেখানে তোমরা কম মার্কস যাদের আছে তারাও কিন্তু এখানে সিলেকশন কিন্তু পেতে পারবে। ওকে, আচ্ছা পরবর্তী দেখি, পরবর্তী তোমাদের দেখো আসানসোল ডিভিশনে দেখো আবার দেখছি এখানে ওবিসি ক্যান্ডিডেট 94.14% সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো পরপর কিন্তু এগুলো আমি তোমাদের বলেছি যে বিভিন্ন পোস্ট অফিস কিন্তু ম্যাটার করছে, অর্থাৎ বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী, মানে এবিপিএমে দেখো বিপিএমের তুলনায় কিন্তু এবিপিএমে কিন্তু কাট অফটা কিন্তু একটু লো আছে, কিন্তু কারণ কি যারা যারা পোস্ট প্রেফারেন্স সাজিয়েছে তারা কিন্তু বিপিএম পোস্টগুলোকে ওপরের দিকে রেখেছে, এবিপিএম পোস্টগুলোকে নিচের দিকে রেখেছে, তো সেই অনুযায়ী কিন্তু এটা ম্যাটার করে। ওকে, এবার দেখো 93.85%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। ওকে, আচ্ছা তো এরপরে দেখো ওবিসি ক্যান্ডিডেট দেখো এখানেও 94%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। আরেকটু আমি তাড়াতাড়ি দেখি বাঁকুড়া ডিভিশনে, দেখো বাঁকুড়া ডিভিশনের দিকে যখন গেলাম, বাঁকুড়া ডিভিশনে তোমাদের কিন্তু বাঁকুড়া ডিভিশনে কিন্তু হাই কাট আপ তো আছেই, এটা কিন্তু মানতেই হবে, বাঁকুড়া ডিভিশনে তোমাদের হাই কাট আপ যায়, যেটা আমরা 2023-এও কিন্তু দেখেছি। হয়তো কিছু হয়তো 0.1215 এরকম তোমাদের হয়তো হেরফের আছে, যেখানে দেখো ওবিসি ক্যান্ডিডেট 96.4%-এ সিলেকশন পেয়েছে। তারপরে ইউআর ক্যান্ডিডেট যদি বাঁকুড়াতে দেখি, ইউআর ক্যান্ডিডেট হচ্ছে 97%-এ সিলেকশন পেয়েছে ইউআর ক্যান্ডিডেট। আচ্ছা আচ্ছা এরপরে দেখি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। তারপরে যদি আমি এসসি ক্যান্ডিডেটের দিকে যাই, সেখানেও কিন্তু 95.2%, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95%, এটাই সব থেকে লো। আচ্ছা এরপরে হচ্ছে বাঁকুড়া ডিভিশনে আর এসটি ক্যান্ডিডেট কোথায় আছে, এসটি ক্যান্ডিডেট, আচ্ছা বাঁকুড়া ডিভিশনে দেখো এসটি ক্যান্ডিডেট হচ্ছে 95.42%-এ সিলেকশন পেয়েছে। ওকে, আচ্ছা ইউআর ক্যান্ডিডেট দেখো 96.8571%-এ কিন্তু সিলেকশন পেয়েছে তো বাঁকুড়া ডিভিশনে। তারপরে হচ্ছে তোমাদের এসসি ক্যান্ডিডেট হচ্ছে 95%-এ। ওকে, আচ্ছা বাঁকুড়া ডিভিশনে এটা মানতেই হবে, বাঁকুড়া ডিভিশনে কিন্তু ভালোই কিন্তু হাই কিন্তু গেছে, যেটা আগের বছরও কিন্তু এরকমই গেছিলো, তো সেরকমই কিন্তু মোটামুটি বাঁকুড়া ডিভিশনে গেছে। তো 98.57 দেখো ওবিসি ক্যান্ডিডেটদেরই 98%-এ কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদেরই হয়েছে। আচ্ছা এগুলো বিভিন্ন পোস্ট অফিস কিন্তু ভ্যারি করে, এগুলো শুধুমাত্র একটা পোস্ট অফিসে নয়, এগুলো বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু বিভিন্ন কিন্তু কাট অফ যায়। ওকে, আচ্ছা তো বাঁকুড়া ডিভিশনে তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তেই আমি স্ক্রল করছি, তোমরা একটু দেখে নিতে পারো ভিডিওটাকে পজ করে। যেমন দেখো বাঁকুড়া ডিভিশনে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95.28%-এ সিলেকশন পেয়েছে। তারপরে যদি আমি আরেকটু স্ক্রল করে নামি, দেখো এসটি ক্যান্ডিডেট 94%-এ সিলেকশন পেয়েছে, এসসি ক্যান্ডিডেট 95%-এ সিলেকশন পেয়েছে। আচ্ছা তো বাঁকুড়া ডিভিশনে এরকমই কিন্তু তোমাদের গেছে 94, 95 এরকমই গেছে এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। বাঁকুড়া ডিভিশনে যদি পিডাব্লিউবিডি এ ক্যান্ডিডেটদের দিকে যদি যাই, দেখো 90%-এ কিন্তু সিলেকশন পেয়েছে। তারপরে দেখো তোমাদের যদি এখানে বাঁকুড়া ডিভিশনে আচ্ছা আচ্ছা এবারে আমি বারাসাত ডিভিশনের দিকে চলে এলাম। বারাসাত ডিভিশনে দেখো বারাসাত ডিভিশনে তোমাদের ইউআর ক্যান্ডিডেটের সব থেকে মনে হয় লোয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে এটাই আছে 97%। ইউআর ক্যান্ডিডেট 97%-এ সিলেকশন হয়েছে, না তার থেকেও কম আছে। আচ্ছা বারাসাত ডিভিশনে তার থেকেও কম আছে, ইউআর ক্যান্ডিডেট দেখো 96.85%-এ সিলেকশন পেয়েছে। ওবিসি ক্যান্ডিডেট এর থেকে কম আছে। আচ্ছা ওবিসি ক্যান্ডিডেট 96.4%-এ বারাসাত ডিভিশনে সিলেকশন পেয়েছে। তারপরে এসটি ক্যান্ডিডেট দেখো এসটি ক্যান্ডিডেট 88.71%-এ সিলেকশন পেয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু তোমরা আরও কিন্তু 2 থেকে 3% কিন্তু তোমরা আরও কম কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী যে লিস্টগুলো তোমাদের প্রকাশিত হবে। এটার মাধ্যমে আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিন্তু সুযোগ নেই, এর পরবর্তী কিন্তু তোমাদের একটা চান্স কিন্তু তোমাদের থাকবে। এখানে দেখো তোমাদের 94.14%-এ কিন্তু সিলেকশন পেয়েছে এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো বারাসাত ডিভিশনে দেখো এসটি ক্যান্ডিডেট 89%-এ সিলেকশন পেয়েছে। ওকে, আচ্ছা
এর পরবর্তী দেখি, এর পরবর্তী দেখো বারাসাত ডিভিশনে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95% সিলেকশন পেয়েছে, পিডাব্লিউবিডি সি ক্যাটাগরি থেকে 93% সিলেকশন পেয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের দেখো বারাসাত ডিভিশনে এসটি ক্যান্ডিডেট 88% সিলেকশন পেয়েছে, অর্থাৎ তোমাদের সেকেন্ড ডিবি কি থার্ড ডিবিতে তোমাদের মোটামুটি যারা যারা তোমরা 85%-এর মতো যাদের নাম্বার আছে তারা কিন্তু কনফার্ম এসটি ক্যান্ডিডেট হলে তারা কিন্তু বারাসাত ডিভিশনে সিলেকশন পেয়ে যাবে। এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের 95.42% সিলেকশন পেয়েছে এসসি ক্যান্ডিডেট বারাসাত ডিভিশনে, ঠিক আছে। এরপরে দেখো আরেকটু কম আছে পিডাব্লিউবিডি সি ক্যান্ডিডেট সি ক্যাটাগরি থেকে 91.2% সিলেকশন পেয়েছে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের সেকেন্ড বা থার্ডে যখন তোমাদের লিস্ট যখন প্রকাশিত হবে সেখানে কিন্তু 90-এর থেকে কিন্তু কমে চলে যাবে কাট অফ, ঠিক আছে। 90 থেকে অনেকই কিন্তু কম কাট অফ কিন্তু চলে যাবে 90 থেকে। বীরভূমের দিকে তোমাদের 85% সিলেকশন পেয়েছে, 85%-এ সেটা হচ্ছে পিডাব্লিউবিডি ডি ক্যাটাগরি থেকে। আচ্ছা, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে বর্ধমান ডিভিশন। দেখো বর্ধমান ডিভিশনের দিকে যদি যাই সেখানেও কিন্তু তোমাদের 96-98% মতো আছে, অর্থাৎ ইউআরের কিন্তু খুব ভালোই কিন্তু কাট অফ গেছে হাই। এর পরবর্তী হচ্ছে এসসি ক্যান্ডিডেট দেখো 94%, ইউআর ক্যান্ডিডেট 96%, এটাই কিন্তু সবথেকে লোয়েস্ট কাট অফ ইউআরের জন্য গেছে। তারপরে এসসি ক্যাটাগরি 94.28%, তো এর তুলনায় এটাই কিন্তু সবথেকে লো ক্যাটাগরি, মানে এসসি ক্যান্ডিডেটের সবথেকে লো মার্কস। আচ্ছা, এরপরে দেখো তোমাদের ওবিসি ক্যান্ডিডেটের দিকে যদি যাই, ওবিসি ক্যান্ডিডেট বর্ধমান ডিভিশনে 95% সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট এর থেকেও আরেকটু কম, দেখো 93.85% সিলেকশন পেয়েছে, ঠিক আছে। এরকম কিন্তু তোমাদের বহু আছে, তোমরা প্লিজ যারা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই কিন্তু লিস্টটাকে ভালো করে কিন্তু তোমরা চেক করবে। একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু পর কিন্তু অনেকগুলো কিন্তু লিস্ট প্রকাশিত হবে, একটা লিস্ট দেখে কিন্তু তোমাদের ঘাবড়ে গেলে চলবে না বা ডিসঅ্যাপয়েন্ট হলে কিন্তু চলবে না। যাদের লিস্টে নাম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাদের তো ভালো কথা, ঠিক আছে, তাদের একটা সুরাহা হলো, কিন্তু যাদের লিস্টে নাম নেই তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হও না, কারণ তোমাদের কিন্তু এখনও পর্যন্ত অনেকগুলো কিন্তু লিস্ট কিন্তু তোমাদের পর কিন্তু প্রকাশিত হবে। একটা কথা মনে রাখবে, তোমাদের যে ফার্স্ট লিস্ট যেটা প্রকাশিত হলো, এই ফার্স্ট লিস্টের থেকে কিন্তু সেকেন্ড লিস্টে আরেকটু দেখবে তোমরা কাট অফটা দেখবে ডাউন দেখতে পাবে, ঠিক আছে। এরকম করে যখন তোমাদের থার্ড লিস্ট প্রকাশিত হবে তখন আরেকটু ডাউন হয়ে যাবে, তারপরে তোমাদের ফোর্থ লিস্ট প্রকাশিত হবে তখন আরেকটু ডাউন হয়ে যাবে, এরকম করে কিন্তু ডাউন তোমাদের কাট অফ কিন্তু ডাউন হবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু পরপর কিন্তু লিস্ট প্রকাশিত হয়, প্রায় 6টা মতো লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হবে। তোমরা জানো যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু যতগুলো লিস্ট প্রকাশিত হওয়ার ততগুলো লিস্ট কিন্তু তোমাদের পরপর প্রকাশিত হবে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেক প্রার্থীকে কিন্তু ধৈর্য রাখতে হবে, যাদের যাদের নাম নেই তাদের ধৈর্য রাখতে হবে, কারণ তোমাদেরও কিন্তু সুযোগ কিন্তু আছে চান্স পাওয়ার। আচ্ছা, এবার তোমাদের বলে দিই যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা চেক করে নেবে, যারা যারা চেক করোনি তারা অবশ্যই কিন্তু চেক করে দেবে। আমি তোমাদের যেরকম তোমাদের বলেছিলাম যে তোমাদের কিন্তু 18 তারিখ থেকে 19শে আগস্টের মধ্যে, ঠিক আছে, 18ই আগস্ট থেকে 19শে আগস্টের মধ্যেই তোমাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক তাই কিন্তু হয়েছে। আমি যেরকম তোমাদের বলেছিলাম সেরকমই কিন্তু হয়েছে। তো 19শে আগস্টই কিন্তু তোমাদের ফাইনাল যে মানে ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু সেটা একবার দেখে নিও, তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে কিন্তু চেক করে ঠান্ডা মাথায় চেক করে কিন্তু দেখতে হবে। ওকে, তো এবার চলো তোমাদের যারা যারা সিলেকশন মানে পেয়েছো, যারা সিলেক্টেড হয়েছো, তাদের কি কি ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে, তো কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলোর জন্য তোমাদের তৃতীয় যে প্রশ্নের উত্তর সেটা তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে তোমাদের যাদের যাদের সিলেক্ট হয়েছো, যারা যারা সিলেক্ট হয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সব ডকুমেন্টসগুলো যেগুলো বলা হচ্ছে যে শর্ট লিস্টের যারা যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালিভাবে উপস্থিত হতে হবে এবং প্রয়োজনীয় যতগুলো তোমাদের অরিজিনাল ডকুমেন্টস আছে সব কিন্তু তোমাদের নিয়ে উপস্থিত হতে হবে, সঙ্গে কিন্তু 2 কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু তোমাদের রাখতে হবে। যেখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে দেখো, মার্কশিট লাগবে, তোমাদের
তোমাদের আইডেন্টি প্রুফ লাগবে। দেখো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের ভোটার কার্ড দিলেও কিন্তু হবে, অথবা তোমরা আধার কার্ড তোমরা দিতে পারো, যে কোনো একটি তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু প্রয়োজন। কাস্ট সার্টিফিকেটের জন্য তোমাদের আমি আগেই বলে দিয়েছি, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন। সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের ফরম্যাট, যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই যে নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশানেই কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাট কিন্তু দেওয়া আছে। যেমন দেখো, এটা হলো এসটি সার্টিফিকেট, তো এই যে অ্যানেক্সার 5 এটাকে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে, এবং যে কম্পিটেন্ট অথরিটি আছে তাকে দিয়ে তোমাকে কিন্তু পুরো এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তো এটাই কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট হয়ে যাবে। এবং যাদের যাদের স্টেট সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট, এগুলো কিন্তু কোনো অসুবিধার কাজ কিন্তু হবে না। ওকে, সেগুলো তোমাদের কিন্তু চেক করে কিন্তু তোমাদের এটা বানিয়ে দেবে। যাদের বানানো আছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি আগেও বলেছি, অনেকবারই কিন্তু আমি তোমাদের বলি যে প্রত্যেকে রেলওয়ে থেকে শুরু করে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যখনই তোমরা চাকরির জন্য আবেদন করবে, সেখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট প্রয়োজন হবে। এর জন্য সেন্ট্রাল সার্টিফিকেট যারা যারা বানিয়ে রেখেছো তারা খুব ভালো কাজ করেছো, যারা যারা বানাওনি তাদের কিন্তু হাতে সময় আছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমরা এটাকে বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এবং দেখো, তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা দেবে, আর না হলে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, আর হচ্ছে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, যে কোনো একটি হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। তবে আমি বলবো, যদি তোমাদের এই তিনটেই থাকে, তিনটেই কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন, কারণ মেডিকেল সার্টিফিকেট তোমরা মানে ছাড়া কিন্তু তোমাদের এখানে কিন্তু ডকুমেন্ট কিন্তু তোমাদের সম্পূর্ণ কমপ্লিট কিন্তু হবে না। তার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সবথেকে মেন যেটা, সেটা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটের জন্য তোমরা যে কোনো গভর্নমেন্ট কোনো হসপিটাল থেকে তোমরা পেয়ে যাবে, বা যদি বিভিন্ন যেসব হেলথ সেন্টার, যেসব ক্যাম্পগুলো বসে, সেখানে যে ডাক্তার বসে তার কাছ থেকে কিন্তু তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো। আর এই যে যেটা বলা হয়েছে, সেটা কিন্তু যারা অরুণাচল প্রদেশের যারা আছে তাদের জন্য, এটা তোমাদের জন্য কিন্তু নয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রার্থী বা অন্য আদার স্টেটদের ক্ষেত্রে কিন্তু এটা নয়। তো এই ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন। আচ্ছা, তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু যারা যারা পাস করেছো, যাদের যাদের লিস্টে নাম আছে, তাদের কিন্তু এটা রেডি রাখতে হবে। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করলাম। প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে কম নাম্বারেও কিন্তু প্রার্থীদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স আছে, তার জন্য প্রত্যেকটা লিস্টকে তোমাদের কিন্তু ভালো করে ফলো করতে হবে যতগুলো, কারণ এখনও পর্যন্ত আরও 5টা মতো কিন্তু তোমাদের লিস্ট কিন্তু প্রকাশিত হওয়া বাকি আছে, তার জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। কোন কোন ডিভিশনে হাই কাট অফ গেছে তোমাদের আমি আপেক্ষিক কিছু দেখিয়েছি, বাদবাকি তোমরা যখনই তোমরা এই লিস্টটাকে ডাউনলোড করবে, তার জন্য আমি পিডিএফ যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু ফার্স্ট মেরিট লিস্টের পিডিএফটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু তোমাদের ডিভিশন অনুযায়ী সেটা দেখে নিতে পারবে। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের দেওয়া হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।